নমস্কার বন্ধুরা, গুগল মানুর পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার সকাল 8:30 থেকে 9:15 বাজে। মেয়ে গেছিলো পড়তে, সবে বাড়ি আসলো। এদিকে ওরা একটু খাওয়া দাওয়া করে নিল। কী খেয়েছে পরে বলছি। এই যে মেয়ে বেরিয়ে যাচ্ছে বাবাকে নিয়ে হাসপাতালে, আজকে ইসিজি করাবে। তো অন্যদিন বাবা মেয়েকে নিয়ে যায়, আজ কিন্তু মেয়ে বাবাকে নিয়ে গেল। মেয়ে কত বড় হয়ে গেল। এই তো এখন থেকে ছেলে মেয়ের উপর নির্ভর হতে শুরু করে দিলাম একটু একটু করে। এই দেখো বিছানাগুলো একটু গুছিয়ে নিলাম, মেয়ে যেহেতু পড়তে গেছিলো তাই আমিই গুছিয়ে নিলাম। ওরা বেরিয়ে যাওয়ার পরে দেখো আমি একটু ভিডিওটাও করতে পারলাম গোছাতে গোছাতে। তো আজকে এই যে গোছাতে গোছাতে এদিকে শুনতে পাচ্ছি ওই যে পাশে একটা মনসা বাড়ি আছে, সেখানে পুজো, তারা কুলো মাথা করে নিয়ে চলে এসছে। তো বাদ বাকিটা পরে এসে গোছাবো। তো দেখতেই পেলে গুগল কত খুশি, মানে কি আনন্দ, এই মানুষজন এত হই হুল্লোড় খুব ভালোবাসে। তো আমি আর মন্দিরের উপরে উঠিনি, নমার কাছে দিয়ে দিয়েছিলাম, নমায় দিয়ে দিয়েছে কুলোতে চাল। আসলে আমার তো ধোয়া জামা কাপড় না, ওর জন্য আমি আর উঠিনি। তবে আমাকে মন্দিরে উঠতে হবে, যেহেতু ওই যে মন্দিরে যে জল ফেলেছে ওইটা তো সবাই পাড়াবে, তো ওটাকে ধুয়ে দিতে হবে, তো উপরে উঠতেই হবে। আর গুগল কান্নাকাটি করছিল ওদের সঙ্গে আবার যাবে বলে, তখন হাঁ করে দাঁড়িয়ে রয়েছে, সেটা মনটা খারাপ হয়ে গেল। তো ওকে নিয়ে গেল, আর এখানে যে জল দিয়েছিল ঘটে, সেই জলটা আর কি ওর বাবার মাথায় মেয়ে ঠেকাতে গেল, ছেলের মাথাও দিয়ে দিয়েছে। আমি এদিকে জল ঢেলে এটাকে পরিষ্কার করে নিলাম, যাতে কেউ আর না পারায়। তো ঘরে আবার চলে আসলাম এই যে গোছাতে গোছাতে নিয়েছি। দেখো কত কাগজপত্র আর গুগল খেলনা টেলনা দিয়ে সারা ঘর ভরেছিল, সেগুলো সরিয়ে নিয়েছি। সব কিছু করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ওদিকে ওর বাবা যেহেতু বাড়িতে আছে, মানে কিছু তো এগুলো করতে দিতে, আমি অসুস্থ আরও বেশি। আর যেটা দেখলে প্যাকেটের মধ্যে রাখলাম, ওই যে আমার মেয়ে তখন অনেক ছোটো ছিল, তখনকার এই ট্রেন ওর বাবা কিনে দিয়েছিল। সেই ট্রেন লাইনগুলো যে দুটো বগিও রয়েছে, কিন্তু মেন বগিটা যেটা চলবে সেটাই কিন্তু গুগল ভেঙে ফেলেছে। তো আমার ঝাড়ঝোড় দেওয়া হয়ে গেছে, আমি এই যে সব সবজি কাটতে বসেছি। আর সবজিগুলো কিন্তু কাকু কিনে দিয়েছে বাজার থেকে, কালকেও দিয়েছিল আজকেও দিয়েছে আমাকে। নমা সকালবেলায় বলছে কি বাজার করতে হবে বলো। তা আমি বলছি বাজার আজকে তো নিরামিষ খাই। নমা বলছেন কোনো নিরামিষ টিরামিষ খেতে হবে না, ওকে জ্যান্ত মাছের ঝোল করে দাও। তো আমি বললাম ঠিক আছে। তো এই কাকু এনে দিয়েছে। আর একটা জিনিস ভালো জানো তো, আমাদের বাড়িতে যতই ঝই ঝগড়া হোক যাই হোক, মানে কোনো কারো বিপদ হলে সবাই ঝাঁপিয়ে পড়ে, সে কখনো কিছু মনে রাখে না। কিন্তু আমার বাপের বাড়ি সে কিন্তু হয় না, যে তোমার হয়েছে তুমি বোঝো। কিন্তু আমার কারোর সঙ্গে ঝগড়া না, তবু আমি তোমাদের বললাম বাড়িতে তো সবার মধ্যে সংসার করতে গেলে মনোমালিন্য হয়েই থাকে, মানে এই বাড়িতেও হয়। কিন্তু বেশিক্ষণ আমরা কেউ এক জিনিসটা মনে রাখি না, সবসময় সেটাকে ভুলে গিয়ে সবাই সবার মধ্যে মিলেমিশে থাকি। আর এদিকে যেহেতু ওর বাবার প্রেশারটা হাই খুব, তার জন্য এরকম ভাড়ালির তরকারি করবো একটু অন্যরকম। আমি একটু ফেসবুকে দেখেছিলাম, আমি একজনকে ফলো করেছি, তো মানে তার সঙ্গে আমার কথা হয়, কমেন্ট করার মানে কথা হয়। তো সেখানেই জানতে পারলাম এই ভাড়ালিটা এইভাবে খেলে খুব ভালো আর উপকার। এমনিতে জানি ভাড়ালি খেলে আর কি প্রেশার যাদের হয় তাদের জন্য খুবই ভালো। তো সেজন্য আমি সেইভাবেই রান্না করব। আর জানো তো গতকাল রাতেও কিন্তু প্রেশারটা মাপিয়ে আনা হয়েছে। কালকে বললাম না যে প্রেশারটা রাতে মাপাবো, সে মাপানো হয়েছে। যেহেতু ভাই ছিল না, তবে বন্ধুর দোকানে নিয়ে গেছিলাম। তো এখনও অনেকটাই আছে, ওই 140/80 এরকম আছে। তো ওর বন্ধু বলেছে পুরো রেস্ট নিয়ে। আর এদিকে আজকে সকালে যে গেল ইসিজি করেছে, ইসিজি রিপোর্ট খুব ভালো এসেছে, তবে প্রেশারটা এখনও আছে। বললো তুমি এখনও পুরোপুরি রেস্ট নাও, আর কিন্তু তুমি সে বেশি তেল মশলা এরকম কিছু খেও না। তার জন্য এই দেখো আমি হালকা করেই করছি, এই জন্যই ভাড়ালিটা বিশেষ করে রান্না করছি, ডালের সঙ্গে একসঙ্গে করব। তেলের উপর দেখো সাদা জিরা দিয়ে দিলাম, তারপরে কিন্তু ভাড়ালিগুলো দিয়ে দিলাম। আর এদিকে একদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো যে নুনে মাখিয়ে রেখেছিলাম কিছুটা মাছ আমি তুলে রেখেছি। আর নমা বললো মাছ কিন্তু আমি যে বেশি কেন, বলছে কালকে কাকু বাজারে নাও যেতে পারে তাই বেশি দিলাম। তো টাকলুকে কিন্তু বাজারে পাঠাবে না, আর এখন কাজ করতেও পাঠাবে না। তো আমি বললাম ঠিক আছে, ও কি আর আমার কথা শুনবে। তো এদিকে দেখো যে একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি এই যে ডাল কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে এক খোলা মাছ ভাজা হয়ে গেছে, আর একটা ভাজা বসিয়েছি। এরপরে দেখো এর মধ্যে পেঁয়াজ, মানে একদম কাঁচা সব কিছু, অল্প একটু পেঁয়াজ, রসুনটাও না এই প্রেশারের জন্য খুব উপকার। তো যাদের হাই প্রেশার তারা কিন্তু খেতে পারে, যেমন গা হাত পায়ে ব্যথা মরে তেমনি প্রেশারও নাকি নর্মাল হয়। আমি দেখেছি আজকে ইউটিউবে একটুখানি, তো বললো কাঁচা রসুন খাওয়া খুবই ভালো। তো আমি এই তরকারিতে অনেকটা করে রসুন দিলাম, আর যেহেতু ঝাল কম দেবো তা 2টো লঙ্কা দিলাম, এই লঙ্কাগুলো ঝাল কম দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু জিরে হলুদ, এই জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। একটুখানি নরম হোক আর একটু ভাজা ভাজা আর কি হোক, আমি জল দিয়ে দেবো। তো এই দেখো নাড়াচাড়া করে এবার একটু জল দিয়ে দেবো।
আর জানো তো সবাই ফোন করছে, মানে ওকে মানে সবাই ভালোবাসে তো। আর এমনি তো বললামই তো আমাদের বাড়িতে এইরকমই, মানে সবার সঙ্গে মিলমিশ, মানে সব বোনেরা, তারপরে ছোটো মা যেহেতু বাড়িতে নেই সেই ফোন করেই চলেছে আর কি। ছোটো মা কান্নাকাটিও একটু করছিল যে আমি চলে আসলাম, আর এরকম ছেলেটাও কথা শোনে না। আর আমার বর না খাওয়া দাওয়া খুব অনিয়ম করে, কাঁচা নুন খেতে বারণ করলেও ও শোনে না। এর আগেও ডাক্তারে বলেছে, তখন কিন্তু প্রেশারের কোনো সমস্যা না, তবুও ওকে বলেছিল তুমি কিন্তু নুনটা খাবে না কাঁচা, তবুও খায় জানো তো। নুন তরকারিতে আমি দিলেও আবার তারপরে খাবে। তো দেখো ডালটার মধ্যে একটু চিনি দিয়ে নামিয়ে ফেললাম। আর মাছটা দেখলে তো সাদা জিরা আর কাঁচা লঙ্কা আর কি দিয়েই মাছের ঝোলটা করছি। আর ডাঁটা দিয়েছি, পটল দিয়েছি, ঝিঙে দিয়েছি, আলু দিয়েছি, সব সবজি দিয়ে একটা মাছের ঝোল, বেশ মিষ্টি মিষ্টি লাগবে, বেশ ভালো লাগবে খেতে। তো মাছের ঝোলটাও দেখো বেশ হয়ে মানে কষানো হয়ে এসছে, একটু মশলা টশলা দেবো, দিয়ে বেশি দেবো না, হালকা করে জিরে ধনে গুঁড়ো দেবো। তো আমি এদিকে চলে আসলাম আবার বাসন মাজতে, রান্না করতে করতে কিছু বাসন ছিল। ওদিকে মেয়ে পুজো দিচ্ছে, আজকে ফলহারিণী যে অমাবস্যা। গতকাল তো আমাদের মানে বিশ্বকর্মা পুজো ছিল, তো ফল দিতে পারিনি ঠাকুরকে, মনটা খারাপ লাগছিলো। আজকে মেয়ের বন্ধুর বাড়ি থেকে কতগুলো আম দিয়েছে, তো সেই আম দিয়ে মেয়ে বলছে আমি পুজো দেবো। আমি বললাম দে। আর দাদু তো আম এনে দিয়েছে পাকা আম, আমার ছেলে যেহেতু আম খেতে ভালোবাসে, কাকু টাকা দিয়ে গেছিলো, আর ওইদিকে কাকু আবার এনে দিয়েছে, তো ওর দাদুও দেয়, মানে সবাই আর কি সব রকম দিয়ে বেশ ফল টল আজকে অনেকটাই হয়েছে। তো মেয়ে শুধু আমটা দিয়েই পুজো দিলে। এদিকে রান্না করতে করতে আমি গ্যাসটা যেরকম মুছি, আজকে সেরকমভাবে করতে পারছিলাম না, যে একটু তো হালকা হয়েছে, এবার গ্যাসটা মুছে নিই, পরে আবার ফাইনাল মুছে নেব। তো এই দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ছেলের জন্য মাছ ভাজা একটা রেখে দেবো ভেবেছিলাম, দিয়ে রাখিনি, সেটা আমি দিয়ে দিলাম ঝোলে, আর একটা মেয়ের জন্য রাখলাম, যেহেতু মেয়ে বাটা মাছটা খাবে না। তারপরে চলে আসলাম এই চাতালটা একটু মানে পরিষ্কার করতে। তো আমার স্নান হয়ে গেছে, এদিকে মেয়েরও পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আর আমি জামা কাপড় মেলতে যাবো না, বেলায় মেলবো। তো এই দেখো জামা কাপড়ের বালতি, এবার খেয়ে নেব। তো এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি বড় মাদের বাড়িতে, এই যে কীর্তন হচ্ছে, তো এখানে বসে পড়েছি। আর গোগলকে নিয়ে তো এইসব থাকা যায় না, এমনিতেই দেরি হয়ে গেছে। বনু এসেছিলো, একটু কথা বলছিল, সন্ধ্যা পুজো টুজো মন্দিরে সব রকম করে তারপরে তো আসতে হয়েছে। আর এখানে এসে গোগল এই প্রসাদের দিকে শুধু নজর, যতক্ষণ জুসের বোতলে চায় ততক্ষণে স্থির, না হলে এই ফল প্রসাদের দিকেই নজর। প্রভু জগৎবন্ধু সুন্দর ঠিকই। তো কীর্তনও শেষ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। মনে হচ্ছে আর ওই মনসা বাড়িতে যেতে পারবো না, এখানে অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকলকে টাটা।